A warm welcome to my YouTube channel. Today, our discussion is গ্রেপ্তার অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী। হাইকোর্টে আগেই খারিজ হয়েছিল আগাম জামিনের আর্জি। তার বিরুদ্ধে রয়েছে তোলাবাজি, আয় বহির্ভূত সম্পত্তি সহ একাধিক অভিযোগ। If you like my content, you can subscribe my YouTube channel. You will be notified if you keep press on bell icon. Share our videos to your friends, family members and loved ones. I will be genuinely grateful for your help and support. বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার। পুরুলিয়ার সদর থানা এলাকা থেকে তাকে পাকড়াও করে রাজ্য পুলিশের এসটিএফ। কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন কিন্তু দেবরাজ চক্রবর্তী, যদিও তার আর্জি কিন্তু খারিজ হয়ে যায়। তারপরই গ্রেপ্তার, যেটা বহুদিন এক্সপেক্টেড ছিল। বহুদিন ধরেই তার নামে শোনা যাচ্ছিল একাধিক অভিযোগ। বঙ্গ রাজনীতিতে বরাবরই বেশ চর্চিত নাম দেবরাজ চক্রবর্তী এবং তার স্ত্রী অদিতি মুন্সি। উত্তর চব্বিশ পরগনার রাজারহাট গোপালপুর বিধানসভা এলাকার বাসিন্দা এই দেবরাজ চক্রবর্তী। যুব তৃণমূল কর্মী হিসাবে তার রাজনৈতিক কেরিয়ারের কিন্তু সূচনা হয়। 2013 সালে পুরসভার উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন কিন্তু দেবরাজ, কিন্তু তিনি টিকিট পাননি। 2015তেও মেলেনি টিকিট। তারপর কংগ্রেসে যোগদান তিনি। বিধাননগর পুর নিগম এলাকার 7 নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের টিকিটে লড়েন তিনি, জিতেও ছিলেন। পরবর্তীতে ফিরে যান তৃণমূলে। বিয়ের পর স্ত্রী অদিতি মুন্সিকেও রাজনীতিতে নিয়ে আসেন। 2021 সালে রাজারহাট গোপালপুরে আসেন বিধায়ক হন তিনি। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজারহাট গোপালপুর প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তার স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কিন্তু সামনে আসে। অভিযোগ ওঠে ভোটের আগে অদিতি ও দেবরাজ অন্তত 100 কোটি টাকার সম্পত্তি বেনামে আত্মীয় স্বজন ও পরিচিতদের নামে কিন্তু হ্যান্ডওভার করেন। শুধু তাই নয়, নির্বাচনী হলফনামায় তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির সম্পত্তির পরিমাণ কম দেখানো হয় বলেও কিন্তু একটা অ্যালিগেশন রয়েছে। এছাড়াও তোলাবাজি, সিন্ডিকেট চালানো, জমি দখলের মতো অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। গ্রেপ্তারের আশঙ্কায় রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অদিতি এবং দেবরাজ। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজনৈতিক দম্পতির হয়ে কিন্তু সওয়াল করেন। গত 24শে জুন বিচারপতি জয় সেনগুপ্ত জানান 4 মাসের শিশু সন্তান রয়েছে অদিতির। এই অবস্থায় তার আগাম জামিন কিন্তু মঞ্জুর করা হয়। তবে অদিতির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্ট। নিম্ন আদালতে জমা রাখতে হবে প্রাক্তন তৃণমূল বিধায়কের পাসপোর্ট, এমনটাই বলা হয়। শুধু তাই নয়, বাগুইআটি থানা এলাকায় তিনি ঢুকতে পারবেন না বলেও নির্দেশ দেয় হাইকোর্ট। তবে আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায় অদিতির স্বামী দেবরাজ চক্রবর্তী। তাকে তদন্তে সব রকম সহযোগিতা করার নির্দেশ দেয় হাইকোর্ট। তারপরেই কিন্তু গ্রেপ্তার হলেন দেবরাজ। শুনলেন তো আজকের এই ঘটনা। যাই হোক, let us call it a day. I will come back soon with update videos. Thank you so much for watching this full video. Please stay tuned.